দেখতেই পাচ্ছেন আজকে সকালে জলখাবারে করেছি শুকনো শুকনো মানে তেল ছাড়া পরোটা আর তরকারি, যেটা আমার ছেলের খুব পছন্দের। একদম ভালো করে ভেজে একটুখানি তেল দিলে কি না দিলে সাদা তেল দিয়ে এই মানে পরোটাগুলো বানাই, খুব ভালো হয় খেতে আর বেশ নরম হয় একটু আগে থেকে যদি মেখে রাখা হয়। তো ওর জন্য এই পরোটাটাই বানিয়েছিলাম যে সকালে খাবার জন্য। চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। আজকে দুপুরের লাঞ্চে যেটা ভাত করেছি, আলুর ছোকা, এখানে আলু ভাজা দেখালাম, ডাল আর মাছ ঝাল আর টক দই, যেটা ছাড়া আমার ছেলের মোটামুটি খাওয়া অসম্পূর্ণ। এই টক দই হয় ওর খাওয়াটা খুবই ভালো পছন্দ করে। তো চলুন, শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। আজকে গরমটাও প্রচুর পড়েছে, সকালেও আজকে পড়িয়েছি, তবে শরীরটা আজকে খুব একটা জুতে নেই। গরম পড়লে না আমার ঠিক ভালো লাগে না, এই হচ্ছে কথা। আর একজন আয় কী রে, স্নান করে একজন চলে এসছে। তো চলুন তাকে খাবারটা দিয়ে দিই। আজকে এই তো খেলা ছিল না, তাই তো? বাড়িতেই ছিলে তো। আবার মৌখিক পরীক্ষা কবে আছে ভাইপা? 11। তো চলুন দুপুরে ওকে খাবারটা দিয়ে দিই, তারপরে পরে আপনাদের সঙ্গে কথা হবে। বিকেলবেলা চলে এলাম। আজকে সকাল থেকেই শরীরটা একটুখানি জুতের নেই, মানে ভালো লাগছে না, কিছুই যেন একটা হয় না, আজকে কিছুই ভালো লাগছে না। তো যেটা নিয়ে চলে এলাম সেটা প্রত্যেক দিনে আনি, নতুন শরীরটা যেন একটু চা খেয়ে নিলে ঠিকঠাক হবে। এখন সন্ধ্যের মুখে মুখে একটু চা নিয়ে চলে এসেছি, 3 কাপ চা। আজকে দেখি একটু টুকিটাকি কয়েকটা জিনিস কেনার আছে, শরীরটা ভালো না, একটা হবে, কারণ জিনিসগুলো না খেলে সময় পাচ্ছিলাম না। দুপুরবেলার দিকে বেশি শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল, মানে মাথা যন্ত্রণা করছে, গরমে ভাল লাগছে না, এটাই বেশি। আর তো চলুন, যখন বেরোবো সেটা তো আপনাদের সঙ্গে অবশ্যই দেখাবো, কোথায় গেলাম কি করলাম। তো চলুন, চাটা খাওয়ার পর তারপর বেরোবো। বেরিয়ে পড়লাম, ছেলে, আমি, ওর বাবা, সবাই যেখানে একসাথে মেলবন্ধন হয় সেটাকে বলা হয় ছোটোখাটোর মধ্যে একটা মেলা। তো আমাদের এখানে একটা গঙ্গাতলায় মেলা বসেছে, তো সেখানে চলে এসেছি। দেখতে পাচ্ছেন মা কালীর পুজো হয়েছে মন্দিরের মধ্যে, আর এদিকে দেখতে পাচ্ছেন যে ঠাকুর, সেটা হচ্ছে মানে এটাই গঙ্গাতলা, গঙ্গা মার পুজো হয়েছে প্রতিবারের না, এবারেও তার ব্যতিক্রম হয়নি। ছোট্টর মধ্যে খুব সুন্দরভাবে সাজানো, এবং প্রতিবারই এইরকমই সাজানো গোছানো হয়। আর সমস্ত লোক এখানে একত্রিতভাবে জমায়েত হয়। আমি, ছেলে, ওর বাবা চলে এসেছি এই মেলাটায়। প্রতিবারে আমরাও যাই, সেটা কোনো নয়, কিন্তু এখানে যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে সব মানুষ একত্রিতভাবেই মেলায় আসে। তো আমরাও এবারে চলে গেছি, আমি, ওর বাবা এবং আমার ছেলে। দেখতে পাচ্ছেন প্রচুর লোকের সমাগম, ছোট্ট করে হলেও দারুণ সুন্দর, লাইটের কোনো রকম ঝিকঝাক করা, দারুণ সুন্দর। এবার দেখতে পাচ্ছেন মেলাটা খুব ছোটোর মধ্যে বসেছে, দোকান টোকান সবই বসেছে, আর দারুণ মনোরম পরিবেশের মধ্যে, সেটা সবচেয়ে হচ্ছে বড় কথা। পরিষ্কার পরিচ্ছন্ন সব দিকটাই, এবং দেখতেও খুব ভালো লাগছে। ছোট্ট হলেও কিন্তু খুবই মনোরম পরিবেশের মধ্যেই মেলাটা হয়েছে। এবং যেটা বলার আর একটা কথা যে হচ্ছে, মেলা মানেই সবাই মিলে একত্রিত হয়ে যেখানে মেলবন্ধন হয় সেটাকেই মেলা বলা হয়। তো এই মেলাটারও সেই অবস্থা। টুকিটাকি কয়েকটা জিনিস কেনার জন্যে প্রতি সপ্তাহে একটু টুকটাক জিনিস কেনার জন্য বেরোতে হয়। এই সপ্তাহে মানে তার ব্যতিক্রম নেই। আমি, ছেলে, ওর বাবা গেছিলাম। আর একটু গেছিলাম আমাদের এখানে ছোট্ট করে একটা কী বলবো, গঙ্গা পুজোর, দশহরার গঙ্গা পুজো যেখানে হয় আমাদের গঙ্গাতলায়, তো ওখানে ছোট্ট করে একটা মেলা বসেছে, এই মেলা একটু ঘুরলাম। খুব সুন্দর ঠাকুরটা, একটু ঘুরলাম। আর যেটুকুনি যেতে যেতেই আমরা বৃষ্টি এসে গেল, বেশিক্ষণ থাকতে পারিনি, কিন্তু ওর মধ্যেই মেলাটা ছোটোর মধ্যে বেশ ভালো হয়েছে, একটু ঘুরলাম। আর মেলায় সবচেয়ে হচ্ছে একটু জিলিপি খেলাম আর একটু বাদাম ভাজা নিয়ে এলাম, যেটা না আনলে একদম মেলাটা কেমন লাগে। আর আমি গেলে আমার একটা স্বভাবে দাঁড়িয়েছে, মেলায় গেলে না আমি কিছু কিনবো না এরম হয় না। আমার ওখান থেকে একটা পছন্দের বেশ সুন্দর কালার একটা নেল পালিশ কিনলাম, আর কিনলাম হচ্ছে এই টুকিটাকি একটা ঝুড়ি, আমার ঝুড়িটা একদম ধরা বাঁধাই, আর দুটো কী বলে কৌটো নিলাম। বেশ একটু ঘরে থাকতে গেলে মানে বিস্কুট রাখি বা যাই রাখি, এই কদিন না একটু একটু আচার বানিয়েছিলাম। হ্যাঁ, ঝুড়িটা আগে দিন, এখানে ঝুড়ি নেইগুলোই তো। তা যেটা কিনেছি 3টে কৌটোই আমি নিয়েছি। তো বেশ এটার সঙ্গে এটা একসাথে লাগানো। ও, তো আমার বেশ পছন্দের, আমি টুকিটাকি ওই খাবার দাবার রাখার জন্য একটু কিনি। তো যেটা নিয়েছি সেটা হচ্ছে, তো এই একটা একটা সুন্দর কৌটো আমার বেশ ভালো লাগে,
ছোটোখাটো জিনিস রেখে দিই। আর এইটা আমার বিস্কুট রাখার কৌটো থাকলেও একটা এক্সট্রা নিলাম। আর একটা মশলাপাতির কৌটো, একটু বেশি করে মশলাপাতি রাখার জন্য একটা, হ্যাঁ ওটা পুরনো হয়ে গেছে বলে আর একটা নিয়ে নিলাম। এরম টুকিটাকি মেলার মধ্যে তাও একটু দেখতে পারতাম। আর একটা নেল পালিশ বললাম না, নেল পালিশটা খুব সুন্দর কালারটা পেয়েছি, নেল পালিশ কালারটা বেশ টুন রকম দেখেই নিলাম। তো এই কোনো জায়গায় গেলে না, আমার জানি না কেন এই ঝুড়ি কেনা আর এই কৌটো কেনার একটা আমার স্বভাব হয়ে দাঁড়িয়েছে, জানি না, আমি অন্য কিছু দেখতে পারি না। আর একটু দেখতাম, কিন্তু কি বলবো, এমন বৃষ্টি এসে গেল না যে আর সবাই সবার ঢাকা দিয়ে দিল, আর ভাল লাগলো না। ওখান থেকে একটুখানি কি বলে জিলিপি আর একটু বাদাম নিয়ে বাড়িতে চলে এলাম। আসার পথে একটুখানি ছেলে আমি দুজনে, যেটা না হলেই হয় না, একটু ফুচকা খেলাম, খেয়ে বাড়ি চলে এলাম। বেশ আজকের দিনটা একটু অন্যরকমভাবে কেটে গেল। একেই তো ছুটি ছাটা পাওয়া যায় না, একটুখানি কদিন বাদে ওর আবার ভাইবা আরম্ভ হচ্ছে, তাও একটু বেরোলাম যে চল একটু বেরিয়ে আসি। একটু বেড়ানো হয়ে গেল, বৃষ্টি এসে গেল, বাড়ি চলে এলাম, হয়ে গেল। তো চলুন রাতে আপনাদের সঙ্গে ডিনারে আবার দেখা হবে। আজ ডিনারে আজকে বানাবো হচ্ছে এগ রোল, ইচ্ছা আছে, একটু কুচো চিকেন আছে, তো ওই দিয়ে এগ রোল বানাবো। আগের দিন এগ রোল আমার ছেলে, ও সরি চিকেন রোল, চিকেন আছে, এগ রোল, এগ চিকেন রোল যাকে বলা হয়, তো বানাবো ইচ্ছা আছে। গরম গরম বানিয়ে একটা মানে প্যাকেট মানে কাগজে মুড়েই সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। তো ওই 9টা বাজলেই যাবো। তো চলুন আবার আপনাদের সঙ্গে আবার ডিনারে দেখা। চলে এলাম রাতের ডিনার নিয়ে। আর আজকে ডিনারে যেটা করেছি সেটা হচ্ছে, বললাম এগ রোল করেছি আজকে, চটজলদি এসে চিকেন এগ রোল বানিয়েছি। আর গেছিলাম একটু, বেরিয়েছিলাম, টুকিটাকি জিনিস কিনলাম, সেটা তো আপনাদের দেখালাম। আর এসে তারপরে একটু ফ্রেশ হয়ে জিনিসপত্র সব গোছগাছ করতে হবে, চিকেনটা ছিল, তাই ভাবলাম চটঝোল দিয়ে কী বানাবো। তা ছেলে বললো মা আজকে একটু এগরোল বানিয়ে দেয়, খেয়ে রোজ, তাই এগরোল ও একটা খেয়ে নিয়েছে, কিন্তু আগে 4টে বানিয়েছিলাম, একটা ও খেয়ে নিয়েছে আগে। আর যেটা রয়েছে 3খানা, এই যে 3খানা এগরোল আজকে রাতের জন্য বানিয়েছি, ঘরযোগে বানিয়েছি চিকেন এগরোল, খুব ভালো হয়েছে এবং আশা করি খেতেও ভালো হবে। হ্যাঁ, এগ চিকেন রোল। তো চলুন ব্লগটাকে বাড়াচ্ছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। আর আজকে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা বেশ ভালো আছে, ঠান্ডা ঠান্ডা আছে। তো আজকে এখানেই, কালকে আবার নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। আজকের মতন গুড নাইট, টাটা।